আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পাঞ্জাবি স্টাইলের সর্ষের শাকের রেসিপি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. আমি সর্ষের শাক এইভাবে ছোট ছোট করে কুচি করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর তার সঙ্গে অল্প করে পালং শাক কুচি করে নিয়েছি। আমি এখানে গাজর ও ওলকপি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, ধুয়ে রেখেছি। একটি মশলা করে নেব, ঝালের জন্য কাঁচা লঙ্কা আর 2 চামচ আদা রসুন বাটা হবে, সেই রকম আদা দিয়ে আমি এভাবে পানি না দিয়ে পিষে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে বড় সাইজের পেঁয়াজ দেব, দিয়ে ছোট ছোট করে কুচি করে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ। এরপরে আদা রসুন ও লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, জায়গাটি ধুয়ে পানি দিয়ে দিলাম। আমি তেলে কিছুক্ষণ ভেজে নেব আদা রসুন ও কাঁচা লঙ্কা। এরপর সর্ষের শাক দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর পালং শাক দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর আমি গাজর ও ওলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে আমি নেড়ে দেব। এখানে সর্ষের শাকের ফ্লেভারটা খুবই স্ট্রং হয়, তাই ওর সঙ্গে আমি পালং শাক কুচি করে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে বেতের শাকও দিতে পারো। 1/2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে এবারে ঢেকে সেদ্ধ হতে দেব, নেড়ে চেড়ে সেদ্ধ হতে দেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে আমি নেড়ে দেব শাক, দিয়ে আবার ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সব কিছু সেদ্ধ হয়ে গেছে, এভাবে নেড়ে চেড়ে এরপর একটি জায়গায় আমি নিয়ে শাকগুলো ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে মিক্সিতে দিয়ে আমি পিষে নেব। তোমরা চাইলে যদি না পিষতে চাও এইভাবেও রান্না করতে পারো, পিষে নিলে খেতে ভালো হয়। আমি অল্প অল্প করে দিয়ে আমি পিষে নিচ্ছি, দেখো এইভাবে আমি পেস্ট করে নিয়েছি। এরপর কড়াইতে আমি 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। এখানে মাকাইয়ের আটা দেওয়ার নিয়ম, পাঞ্জাবিরা মাকাইয়ের আটা দেয়, আমার কাছে মাকাইয়ের আটা নেই, তাই আমি এর পরিবর্তে বেসন দিয়ে দিচ্ছি। খেতে খারাপ লাগে না বেসন দিলে, তোমরা একবার অবশ্যই করে দিও। তোমাদের কাছে যাদের কাছে মাকাইয়ের আটা আছে তারা অবশ্যই দিও, তখন ভাজতে হবে না। বেসনটা দিচ্ছি বলে ভেজে নিলাম। কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি শাকটা দিয়ে দিচ্ছি। মাকাইয়ের আটা যদি তোমরা দাও তাহলে এই শাকের উপরই দিয়ে দেবে। 2 চামচ মাকাইয়ের আটা দিয়ে দেবে, অল্প করে পানি দিয়ে এরপর আমি ভালো করে নেড়ে নেব। নেড়ে নিচ্ছি। এরপর আমি মাখন দিয়ে দেবো, এক বড় চামচের 1 চামচ মাখন দিয়ে দিচ্ছি। মাখনটা দিলে খুবই ভালো লাগে খেতে, তোমরা মাখন দিয়ে দেবে এই রকমভাবে নামানোর আগে। আর তোমরা যদি ভাতের সাথেও খেতে চাও, যখন খাবে তখনও একটু করে মাখন দিতে পারো। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্সের জন্য। এরপর তোমরা পরিবেশন করো ভাত, রুটি, পরোটার সঙ্গে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।